চলে যাচ্ছি আজকে ওরা। আমি কাজটা ছেড়ে দিচ্ছি। গুড মর্নিং, আমি চলে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে মনটা খুব খারাপ লাগছে, ওরা চলে যাচ্ছে। তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো। চলে যাচ্ছি আজকে ওরা। হ্যাঁ, ব্লগ বানাচ্ছ আমার না? পৌঁছে ফোন করবি। মাংস হচ্ছে আর এদিকে বাবানের ডাল বসিয়েছি। মাংস আর ডাল বসিয়ে ভাত হয়ে গেছে। ঘর মুছবো। আজকে তেমন কোনো কাজ করতে পারিনি, শরীরটা খুব খারাপ। কেন সেটা বলবো, বারবার করে রান্না করছি আর শুয়ে পড়ছি। খুব কষ্ট হচ্ছে আজকে, পরে বলছি কি হয়েছে। কমপ্লিট, বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাস টেবিল মুছে পরিষ্কার করে ঢেকে রেখে দিয়েছি। গাইস, আমি আর আমার মা এখন যাচ্ছি বাবার জামা কাপড় লন্ড্রিতে দিয়ে আসতে। তো চলো, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কতটা বলার, কেউ না কেউ চলেই এসছে। দেখো এখানে একটা মন্দির, দেখো এই মন্দিরটা নতুন করছে, বেশি দিনের না। মানে মন্দিরটা অনেক দিনের, এরকমভাবে সুন্দর করে করেছে, বেশি দিন হয়নি, 1 বছর হবে। খুব সুন্দর নয় ভেতরটা? তো চলো দেখতে থাকো ব্লগটা। এত শরীর খারাপের মধ্যেও, মায়ের তো শরীর খারাপ দেখলেই, আমারও শরীরটা ঠিক নেই। একটুখানি কায়দা করতে গিয়ে আমি কায়দা হয়ে গেছি আজকে। গ্যাস অম্বলের সমস্যায় ভুগছি, বই পাচ্ছে, মাথা ঘুরছে, ক্লান্তি আসছে, এরম এরম করে। না 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 না, বলা যাবে না কেন কি হচ্ছে। তো কোথাও যাইনি আজকে, বিকালে ঘুমিয়ে পড়েছি। কখন মাও ডাকেনি, মা বুঝতে পেরেছি শরীরটা ভালো নেই। তারপরে এখন বেরোলাম, ইচ্ছে ছিল না, কিন্তু আমাদের আয়রনের মেশিনটাও কত বাড়িয়েছে। আয়রনের মেশিনটা তো একটু গন্ডগোল দেখা দিচ্ছে, যার জন্য যেতেই হবে। কবে দেবে বললো? এই শনিবার তো, এই শনিবার আসবো। আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম হাই রোড ছিল। হ্যাঁ, কোথায় ভিডিও করব, ফোনে দেখাচ্ছে মেমোরি ফুল। আমি তো অবাক, মেমোরি ফুল কী করে হয় ভাই? সব ডিলিট করে দিয়ে আমি ভিডিও করার হয়ে যাওয়ার পর। হ্যাঁ,
দিয়ে দেখছি যে রিসাইকেল বিনে সব রয়েছে। রিসাইকেল বিন ডিলিট করা হয়নি, শুনতে পাচ্ছে? রিসাইকেল বিনে সব রয়েছে, ওই জন্য রাস্তার তো কোনো ভিডিও করতে পারলাম না। তারপর একটা দোকানে গেলাম নেলপলিশের জন্য। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, একেই তো তেমন কালেকশান নেই, একদম একটাই কালার 3 বার করে রেখে দিয়েছে। তার ওপর থেকে কি দাম, গলাকাটা দাম মাগো। হচ্ছে কি গলাকাটা দাম দিয়ে বললাম যে আমাদের দিদাবাড়ির ওখানে আর একটা দোকান আছে, দিদাবাড়ি একদম কাছেই, ওখানে যাব। দিয়ে দেখছি যে মায়ের মাথা ঘুরোচ্ছে, আমি না থাকলে হয়তো পড়েই যেত। আমি ধরেছি, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আমি যে থাক আর যেতে লাগবে না, আমার শরীর ঠিক লাগছে না, চলো বাড়ি যাই, একটা থামস আপ নেবো, ছোটো থামস আপই নেবো, বাড়ি যাবো খেতে খেতে। চলো বাড়ি গিয়ে একটা মন্দির, আও আরেকটা মন্দির, এটাই বললো আমার মা। এখানেও প্র্যাকটিস হয়, মানে ক্যারাটে হয়। অনেকে হয়তো দেখেছো যে আমার খুব শরীর খারাপ বলে আমি আর ভিডিও করতে পারিনি। আসলে হয়েছে, আমি লাস্ট যেদিনকে ডিউটিতে গেছিলাম সেদিন আমি যেই স্কুলে গেছিলাম সেখানে 4তলা বিল্ডিং ছিল, ঠিক আছে? তো একদম 4তলাতে আমাদের দিয়েছিল, ডিউটিটা হয়েছিল। প্রজেক্টারের ব্যাগটা নিয়ে আমি যখন উঠি তখন আমার কোমরে খুব জোরে লেগেছিলো, তখন আমি বুঝতে পারিনি ব্যাপারটা যে এরকম হবে, ঠিক আছে? তারপরে বাড়িতে আসলাম, তখনও সেরকম একটা কিছু হয়নি। এবার রাতে যখন শুয়েছি, পরের দিনকে দেখছি খুব ব্যথা করছে। তো শনিবার দিনকে আমি ভিডিও ছেড়েছি, তোমরা দেখেছো যে আমি ওখানে বেশি ভয়েস দিইনি। আমার দিদির মেয়ে ছেলে ওরা সবাই ছিল, তো সবার মধ্যে আনন্দের মানে সবাই ছিল, অত একটা ব্যথাটা বুঝতে পারিনি। এবার ওরা চলে গেছে কালকে, মানে রবিবার সকালবেলা চলে গেছে। তা ওই দিন থেকে আমার ব্যথাটা, আমি তখন একা একা ছিলাম, তখন বুঝতে পারছি যে না আমার ব্যথাটা খুব করছে। তার মধ্যে আমি সকালের দিকে রান্না টান্না সেরেছি অনেক কষ্ট করে। তারপর দেখছি ব্যথাটা মানে যত বেলা হচ্ছে আস্তে আস্তে ব্যথাটা খুব বাড়ছে, মানে কোমরে তো ব্যথা বাড়ছে, আর আমার গোড়ালি তো হাড় বেড়েছে। এটা অনেক দিন ধরেই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, কমছে, কিন্তু সেরকমভাবে বুঝতে পারছি না। মানে একই সাথে পায়ের ব্যথা আর কোমরের ব্যথা দুটোই দিকে একইভাবে হচ্ছে, যার জন্য আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে শরীরটা একটু আগের থেকে একটু ভালো আছে, মানে খুব ভালো তা না, ব্যথাটা হালকা আছে, কিন্তু আজকে দেখছি শরীরটা আবার খুব দুর্বল, মাথা ঘুরছে, কেমন বমি বমি ভাব আসছে, বুঝতে পারছি না কী হচ্ছে। দেখছি আজকের দিনটা কেমন যায়, কালকে ডাক্তার যেতেই হবে কিছু না, কেন আমরা যে ডাক্তারটা দেখাই তো উনি আজকে বসবেন না, আর আমরা ওনাকেই দেখাই, যার জন্য আজকে দেখাতে পারছি না, ওনার জন্য ওয়েট করছি। তো উনি কালকে বসবে, তো কালকে ওনাকে দেখাবো। হ্যাঁ, আরও একটা কথা যেটা তোমাদেরকে বলা হয়নি, তো আমি কাজটা ছেড়ে দিচ্ছি, কেননা আমার শরীরের প্রচুর ক্ষতি হচ্ছে, আমি বুঝতে পারছি। তো এখন ভিডিওটা দুদিন কেমন হবে আমি বলতে পারছি না।
তো যেমনই হোক তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করো। তো আমি চেষ্টা করছি নেক্সট ভিডিওগুলো একটু ভালো দেওয়ার জন্য। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট। আর নিজে ভালো থেকো, অন্যকেও ভালো রেখো। টাটা।